রেলের জমিতে সুপার স্পেশালিটি হাসপাতাল এবং হাসিমারা এয়ারপোর্টের দাবিতে এবার আন্দোলন শুরু হলো। পথে নামলেন এলাকার বাসিন্দাদের থেকে শুরু করে ব্যবসায়ী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা। আলিপুরদুয়ার জংশন ডিআরএম অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করে জংশন ডুয়ার্স উন্নয়ন সংগ্রাম সমিতির সদস্যরা। দীর্ঘদিন ধরে কথা চলছিল আলিপুরদুয়ার জংশনে রেলের জায়গায় সুপার স্পেশালিটি হাসপাতাল এবং হাসিমারা এয়ারপোর্ট করা হবে। বিজেপির প্রাক্তন সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা একাধিকবার এই নিয়ে জমি পরিদর্শনও করেছিলেন। এবার সুপার স্পেশালিটি হাসপাতাল ও এয়ারপোর্টের দাবিতে আলিপুরদুয়ার জংশন এলাকায় 8 ঘন্টা ধর্মঘটের ডাক দেয় ডুয়ার্স উন্নয়ন সংগ্রাম সমিতি। এলাকার ব্যবসায়ীরা সকাল থেকেই দোকানপাট এবং বাজারঘাট বন্ধ রেখে ধর্মঘটের সমর্থন করেন। এই যে রেল এলাকার মধ্যে যারা বসবাস করে তাদের যে উচ্ছেদের নোটিশ দিয়েছে, এটা পুনর্বাসন না দিয়ে যেন উচ্ছেদ না করা হয়, সেটা আমাদের আন্দোলন। সেই আন্দোলনকে সামনে রেখে আজকে আমরা ডুয়ার্স উন্নয়ন সংগ্রাম কমিটি এতদ অঞ্চলে এখানে আমরা 4টা ব্যবসা সমিতি এক হয়েছি। একই দাবিতে আলিপুরদুয়ার জংশন রেল স্টেশন থেকে একটি বিক্ষোভ মিছিল আয়োজিত হয়। বিক্ষোভ মিছিলটি জংশন রেলবাজারের বিভিন্ন এলাকা পরিক্রমা করে বিআরএম অফিসের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানেই অবস্থান বিক্ষোভ শুরু করেন বিক্ষোভকারীরা। এই মুহূর্তে আগে বিষয়টাকে পরিষ্কার করা দরকার রেলের তরফে, কেন্দ্রের তরফে, যে এই দুটো দাবি যে ডুয়ার্সের মানুষের কাছে এসছে সেটা কতটা আগামী দিনে বাস্তবায়িত হতে পারে। যে দাবি বাস্তবায়িত যদি না হয় তাহলে এর পিছনে আমরা দৌড়াবো, এই পিছনে মানুষ আশা করছে কিন্তু লাভ তো কিছুই হবে না। ফলে আমার মনে হয় এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের একটা উদ্যোগ নেওয়া উচিত। বিক্ষোভ মিছিলে সমিতির সদস্য এবং এলাকার ব্যবসায়ীদের পাশাপাশি পা মেলান আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল ও প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী। বিক্ষোভ চলাকালীন আলিপুরদুয়ারের জংশন রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার অমরজিৎ গৌতমকে একটি স্মারকলিপিও প্রদান করা হয়। অবস্থান বিক্ষোভে উপস্থিত হন আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর, আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশনের সভাপতি মৃদুল গোস্বামী।